কবরে যে আযাব হয় আপনি কি দেখেন? হাসরের মাঠ কি আপনি দেখেছেন? পুলসিরাত কি আপনি দেখেছেন? না। জান্নাত জাহান্নাম কি দেখেছেন? এইগুলি আসেনি? আছে। জোরে কোন আছে কি না? আছে। তা আছে যে কিভাবে বিশ্বাস করলেন? এইগুলি বিশ্বাস করছেন শূন্য, ঠিক না? জি। শূন্য আর নয়তো ফইরা কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, ফইরার শুনছেন জাহান্নাম আছে, জান্নাত আছে, কবরের আযাব আছে, এরকম আপনার এইগুলি আপনি শুনা অথবা দেখা পইরা আপনি শিখছেন। এটা হইল জাহিরি এলেম। এটা কি হইল? জাহিরি এলেম। দেখিয়া শুনিয়া পড়িয়া আপনি এই এলেমটা শিক্ষা করলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, তোমাকে কালবের মাধ্যমে এই জাহিরি এলেমটা প্র্যাকটিক্যালি তোমাকে দেখতে হবে। এটার নাম হইল মারেফাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম কি? মারেফাত। যেমন আপনি স্বপ্নে দেখে চিৎকার করে উঠছেন, মায় বলতেছে, বাবায় বলতেছে, কিরে বেটা এরকম চিৎকার করলি কেন? বলে আমারে বাগে ধরছে। আরে ঘরের ভিতরে লেপ গায়ে শুয়ে রয়েছে, তোমারে বাগে ধরলো কোথায়? কইলে তুমি বুঝদা না। কি কোন স্বপ্নে যদি কেউ বাগে ধরে দেখি ওরে বুঝাইতে পারবে না? আর জোরে কোন বুঝাইতে পারবে? পারবে না। স্বপ্নে কেউ মারামারি দেখে না? দেখে। আর জোরে কোন দেখে কিনা? দেখে। স্বপ্নে কেউ দেখে না পুলিশে ধরে লয়ে যেতেছে গা? এখন স্বপ্নে এরকম দেখে কিনা? তো স্বপ্নে যে দেখে দেখি এই চোখ দিয়ে দেখে নাকি আর একটা চোখ আছে? আরেকটা চোখ আছে। কি বলেন? আর চোখ আসেনি? আছে। আপনি ঘুমাই তাহলে কি চোখে দেখেন না? তাহলে ঘুমাই থাকছেন আপনি, কিন্তু দেখতেছেন আপনি আপনার মৃত বাপ আপনার ঘরের দরজায় এসে ডাক দেয়, ছেলে রে আমার একটু খাবার দে। এরকম বলে কিনা? আমাকে একটা জামা দে, আমাকে একটা লুঙ্গি দে। এরকম কয়নি মা বাবার আইসা? স্বপ্নে কয়নি এরকম? অনেকে স্বপ্নে বলে যে আমি আজকে স্বপ্নে দেখছি আমার দাদা আইসে আমার কাছে টাকা চাইতেছে, টাকা দে। এরকম দেখে কিনা? কত বছর আগে দাদা মারা গেছে? 40 বছর আগে মারা গেছে। 40 বছর আগে মারা যাওয়ার পরে আজকে 40 বছর পরে তোমার ঘরে এসে খোঁজ দিচ্ছে, কি দেয়? টাকা দে। তাহলে 40 বছর পরে তুই কবরে বেড়ায় যেটা আছে কি? কবরের মধ্যে লাশ বিছারিয়া তালাশ করলে পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু আসছে যে এই কথায় কি তাকে অবিশ্বাস করা যাবে? না। সে কি এটা অবিশ্বাস করবে? না। দুনিয়ার সবাই বিশ্বাস না করলেও সে বিশ্বাস করবে, যেহেতু সে দেখা ফেলাইছে। ঠিক না? ঠিক। যার দুই নয়নে দেখছে তাকে কেউ অবিশ্বাস করাইতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে দুইটা এলেম, একটা এলমে মুআমেলা আর একটা মুকাশিফা। হে বন্ধু আমার, আল্লাহর নবী সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে সর্বপ্রথম মারিফাত শিক্ষা দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে যখন বসতেন খোলা চোখে আল্লাহর জান্নাত দেখতে পাইতেন। সুবহানাল্লাহ। নবীজির দরবারে বসে থাকলে আল্লাহর জান্নাত দেখতে পাইত। সুবহানাল্লাহ। যখন আবার বাড়িতে চলে যাইতো তখন আর দেখা যায় না। এরকম বেশ কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই অবস্থা ছিল।
নবীজির দরবারে বসলে জান্নাত দেখতো, কিন্তু যখন বাড়ি চলে যাইতো তখন আর দেখে না। একদিন হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে বললেন, ভাই আবু বকর, বলে কি, আমি নবীজির দরবারে যতক্ষণ থাকি আমার মনে হয় ততক্ষণ আমি ঈমানদার থাকি, সুবহানাল্লাহ। আর যখন চলে আসি তখন আমার মনে হয় আমি ঈমান হারা হয়ে যাই। কি জন্য? বলে নবীজির দরবারে থাকলে তো জান্নাত দেখি, কিন্তু বাড়িতে আসলে দেখি না। আবু বকর কয়, আমারও তো একই অবস্থা। জোরে কর না সুবহানাল্লাহ। দুইজনে একই অবস্থা। কয় চলো আজকে নবীজির দরবারে যে এটা জিজ্ঞাসা করব। দুইজন আমার নবীজির দরবারে গেলেন, আজকে প্রশ্ন করবে এই ব্যাপারে যে আমরা আপনার কাছে থাকলে আল্লাহর জান্নাত দেখতে পাই, বাড়িতে গেলে আমরা দেখি না, এটার কারণ কি? আমরা কি ঈমান হারা হয়ে যাই? এই প্রশ্ন করার জন্য তারা নবীজির দরবারে গেছেন। কিন্তু নবীজিকে এই প্রশ্ন করার সাহস তাদের অন্তরের মধ্যে নাই, এই প্রশ্ন করার মতন ক্ষমতা নাই, গিয়ে চুপ করে বসে রয়েছে। ওমর আবু বকরের দিকে তাকায়, আবু বকর ওমরের দিকে তাকায়, কেউই প্রশ্ন করতে সাহস পায় না। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, তোমরা দিনের বেলা যে রকম দেখো রাত্রে কি এরকম দেখো? জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীজি প্রশ্ন করে, তারা তো কয় নাই, নবীজি প্রশ্ন করে, তোমরা দিনে যেই রকম দেখো রাত্রে কি এরকম দেখো? কইলে না, এরকম রাত্রে তো এরকম দেখি না। দিনের বেলা যেরকম দেখেন রাত্রে এরকম দেখেন? দিনের বেলা তো এখান থেকে আরেক গ্রাম দেখা যায়, এখন কি দেখেন? তাহলে যেই বাতি জ্বালাইছে বাতির পাওয়ার অনুযায়ী আপনার চোখেরও পাওয়ার কি ঠিক না? যা বাতি যদ্দূর পাওয়ার আপনার চোখেরও এদ্দূর পাওয়ার। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা, আবু বকর দিনে যে এরকম দেখেন রাত্রে কি এরকম দেখেন? ওমর দিনে যে এরকম দেখো রাত্রে কি এরকম দেখো? বলে না হুজুর। তাহলে তোমরা কি দিনের বেলা চক্ষুষ্মান হও, রাত্রের বেলা কি তোমরা চক্ষু হারাইয়া ফেলো, অন্ধ হইয়া যাও নাকি? বলে না, আমাদের চোখ তো ঠিকই থাকে, দিন হইলে দেখি রাত্র হইলে দেখি না। তাইলে সূর্য না থাকার কারণে রাতের বেলা দেখা যায় না, সূর্যের আলোর কারণে দিনের বেলা দেখা যায়। ঠিক না বেঠিক? ঠিক। আল্লাহর নবী বলেন, আবু বকর ওমর শোনো, তোমরা যখন আমার দরবারে বসা থাকো আমার নূরের জ্যোতি দিয়া তোমরা আল্লাহর আরশ পর্যন্ত জান্নাত পর্যন্ত দেখতে পাও। যখন তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও তখন আর তোমরা দেখতে পাও না। তবে শোনো, আল্লাহর নবী তারা দুইজনের সিনার মধ্যে হাত রাখলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা চক্ষু বন্ধ করো। তারা দুইজনে চক্ষু বন্ধ করলেন। আল্লাহর নবী সিনার উপরে হাতখানা রাখলেন। জিজ্ঞাসা করে, আবু বকর এখন কি দেখো? হযরত আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আমি চক্ষু বন্ধ অবস্থায় আল্লাহ পাকের আরশ দেখতেছি। সুবহানাল্লাহ।